এটা যখন করতেছি মনে পড়ে গেল যে আসলে একটা সময় আমাদের দেশে যখন কৃষক বা কৃষকের ছেলে এই কথাগুলো নিয়ে মানুষ অনেকটা অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য করতো, অথচ আজকে এডুকেট পারসন যারা কোটিপতি তারাই কিন্তু আজকে কৃষিকাজের সাথে সংযুক্ত এবং তারাই কৃষিকাজগুলো বেশি করতেছে। ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শাহাদাত মালয়েশিয়া থেকে আমার পেজ আপনাদেরকে স্বাগতম। আমি ঠিক এই মুহূর্তে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা কৃষি খামার। এখানে এই ক্ষুদ্র পরিসরে এই খামারের ভিতরে কি কি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই খামারের ভিতরে এই যে মিষ্টি কুমড়া পাতাগুলো দেখেও খুব ভালো লাগতেছে। যেটা মানে বাসায় প্রকাশ কী করব, মানে গ্রামের যে একটা এনভায়রনমেন্ট সেটা আসলে খুব এখানে অনুভব করতেছি, ভালো লাগতেছে। এই খামারের ভিতরে এই যে ফুল গাছ, এটা হচ্ছে গেন্দা ফুলের চারা। এখানে আসলে অনেকটা আমাদের দেশের গ্রাম অঞ্চলের যে দৃশ্য বা গ্রাম অঞ্চলের যে এনভায়রনমেন্ট সেটা অনেকটা খুঁজে পাওয়া যায়। মনে হচ্ছে না যে এটা মালয়েশিয়ায় আছে। এই যে পানির ড্রামগুলো দেখতেছেন, এগুলোতে মাছ চাষ করা হয়। প্রতি 3 মাস অন্তর অন্তর এই ড্রামগুলো থেকে মাছ বিক্রি করা হয়। এই যে অলরেডি এই ড্রামের ভিতরে আজকে সকালে এই ড্রাম থেকে মাছ বিক্রি করা হয়েছে। এগুলো সব জাগুর মাছ। এটাও প্রসেসিংয়ে আছে, ওগুলো বিক্রির উপযুক্ত হয়ে গেছে। আর পরিবেশটা খুবই ভালো লাগতেছে। মনে হচ্ছে বৃষ্টি আসবে। মালয়েশিয়ার একটা যে হঠাৎ বৃষ্টি যে কোনো টাইমে চলে আসতো। এই যে খামারের ভিতরে হাঁসগুলাটা খুব ভালো লাগতেছে, মনে হচ্ছে যে বাংলাদেশে আছে। সকাল থেকে অনেক গরম ছিল, মোটামুটি এখন একটু বাতাস ঠান্ডা হওয়া, ভালোই লাগতেছে। এই যে কচুরি ফেনা না, এই ফেনাগুলো কিনে আনা হয়েছে। মোটামুটি এখানে মনে হচ্ছে যে বাংলাদেশের যে গ্রাম অঞ্চলের দৃশ্য সেটা অনেকটা এখানে খুঁজে পাওয়া যায়। প্লাস এখানে দেশীয় মুরগি পালন করা হয়, খুবই ভালো লাগে। এই যে হাঁসের জন্য ক্যানেল তৈরি করা হয়েছে। এখানে হাঁসগুলা যখন অনেক গরম পড়ে এখানে এসে গোসল করে। এই যে এটা হাঁসের জন্য তৈরি করা হয়েছে। সব কিছু মিলিয়ে এখানের পরিবেশটা খুবই সুন্দর, খুবই ভালো লাগে। যেটা গ্রাম বাংলার সৌন্দর্য, গ্রামের দৃশ্যগুলো যে আমাদের দেশের, আসলে এখানে আসলে খুবই দেশের কথা মনে পড়ে। এই খাবারের ভিতরে কি নেই, এই যে কোয়েল পাখি। মোটামুটি খাবারটা আস্তে আস্তে করে বড় হচ্ছে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।